তখন মনে মনে ভাবছে একে বরবাদ কি করে করবো। এই লোকটা খুঁজে বেড়াইছে ওই এরাকে, কাকে, জাদুঘরকে, না হলে ওই কবিরাজ গুলাকে যারা কিছু বদমাশি করতে পারে, ওইরকম কবিরাজকে ঢুঁড়ে বেড়াইছে। ঢুঁড়তে 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 একটা লোককে পেয়ে নিয়েছে। ও বলছে তোর কাছে 5100 টাকা নিবো আর তোকে একটা বুদ্ধি বলে দেবো, জাদু বলে দেবো, তোকে করতে হবে। ওটা যদি করতে পারো তাহলে ও নষ্ট হয়ে যাবে, কিন্তু তোমার কিছু ক্ষতি হবে। বলে কি হবে? বলে তুমি যদি চাও যে ওর একটা চোখ নষ্ট হয়ে যাক, তাহলে তোমার বাড়ি ঘরের কিছু না কিছু ক্ষতি হবে, না হলে তোমার স্ত্রী ক্ষতি হবে, না হলে তোমার ছেলে মেয়ের কিছু ক্ষতি হবে। বলে কতটা? বলে ওর একটা চোখ নষ্ট হয়ে যাবে, কিন্তু তোমার ঘর বাড়ি কিছু পড়ে টড়ে যেতে পারে, কিছু ধ্বংস হতে পারে। হোক হোক, কিন্তু ওর একটা চোখ কানা হবে কি হবে না? হ্যাঁ হবে। তখন মন্ত্র শিখে নিলে, আর মন্ত্র শিখে নেওয়ার পরে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে তখন সকালবেলা ওকে করতে বলেছে যে উঠে তুমি মুখ হাত ধুবে না, পয়সা হাতে মুখে পয়সা পায়ে তুমি যাওয়ার পরে মন্ত্রটা করবে, আর তুমি বলবে আমার পড়োশির চোখ কানা হয়ে যাক। যখনই তুমি বলবা পড়োশির চোখ কানা হয়ে যাক, ওই পাকাওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা ওর একটা চোখ কানা হয়ে যাবে, কিন্তু তোমার বাড়ির কিছু ক্ষতি হবে। এ সকাল সকাল গিয়ে এখন বলছে জাদু করে, জাদু মানে যা বলার বলে দিয়েছে, আর বলছে আমার পড়োশির একটা চোখ কানা হয়ে যা। অমনি ও একটা চোখ কানা হয়ে গেল। আর ইয়ার 2-4টা খোঁটাতে গরু ছিল, ধড়ফড় করে পড়ে মরে গেল। একটু ক্ষতি হলো, দুটো চোখ কানা হয়ে একটা চোখ কানা হয়ে গেল। তখন বলছে একটা চোখ কানা করে কি করলো এর রে, তুই কিছু করতে পারি না, এই মোটরসাইকেল চালাইছে, 4 চাকা চালাইছে, সবই তো করছে, এত কিছু করতে পারলো না। আর একটা কাজ করি, ফের যায় ওর কাছে, যে বলবো ভাই ওর দুটো চোখ কি কানা করা যাবে? বলছে হ্যাঁ যাবে। তখন চলে গেল ফের ওর কাছে, দিয়ে বললো, তা বলছে হ্যাঁ তুমি এই মন্ত্র করে বলবে ওর দুটো চোখ কানা হয়ে যাক। ওর যদি দুটো চোখ কানা হয় তবে তোমার একটা চোখ কানা হবে রে ভাই। বলছে আমার একটা চোখ কানা হয়ে যাক, তাও ঠিক আছে, কিন্তু ওকে অন্ধ করে ছাড়বো। এ জাদু শিখে এসে সকাল সকাল বলছে এ আল্লাহ আমার ওই পড়োশির দুটো চোখ যেন কানা হয়ে যায়। জাদু তো, জাদু সত্য, জাদু করে দিয়েছে, দুটো চোখ কানা হয়ে গেল, একটা চোখ তোর কানা হয়ে গেল। ওর দুটো চোখ কানা হলো পড়োশির, আর একটা চোখ কানা হয়ে গেল। অথচ ছাড়লো না, হিংসা বাদ দিল না। আবার তখন চিন্তা ভাবনা করছে দুটো চোখ তো কানা হলো, এর বাড়ি ঘর যে ধ্বংস হলো না, এতে আমি কি লাভ করতে পারলাম? আচ্ছা আবার যে বলি তো, ওই জাদুকরকে, জাদুকর রে এখন কি এর কোন আর ব্যবস্থা আছে এর বাড়ি ঘরগুলো পর্যন্ত আমি ধ্বংস করে দিতে পারবো, একে নষ্ট করে দিতে পারবো, একে বরবাদ করে দিতে পারবো? বলে হ্যাঁ হ্যাঁ আর একটা ব্যবস্থা আছে। এই বলে তুই আজকে জাদু করবি, ওর বাড়িটা সম্পূর্ণ হড়হড় করে ভেঙে পড়ে যাবে, কিন্তু বন্ধুরে তোমার দুটা চোখ কানা হবে। তোমার দু চোখ, বাড়ি নষ্ট হয়ে যাবে, কিছু থাকবে না, কিন্তু তোমার দুটো চোখ নষ্ট হবে। যা হয় হয়, কানা হয়ে থাকবো, ভিক করে বাড়াবো, পেটের হাত টেনে বাড়াবো, কিন্তু ওর বাড়ি নষ্ট করবো, ছাড়বো না। ফের তারপরের দিন গিয়ে তখন জাদু মন্ত্র করে ফুক টুক জামারা মেরে দিয়েছে। আল্লাহকে বলছে বাড়িটা যেন ধ্বংস হয়ে যায়, বাড়ি ও ধ্বংস করে দিল। এদিকে দু চোখ ওর বন্ধ হয়ে গেল, কানা হয়ে গেল দু চোখ। কিন্তু এত বড়টা ক্ষতি হলেও হিংসা করা বাদ দিল না, পড়োশিকে ধ্বংস করে ছাড়লো। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের আপনারা আমরা বান্দা, আল্লাহ অতক্ষণ পর্যন্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়ে বড় করে, যতক্ষণ পর্যন্ত মানুষকে আল্লাহ চায় আমি একে বড় করব, সে যেমন মন তেমন হোক, একে বড় করব। আল্লাহ ওই কথাই বলছে। আর মানুষকে আল্লাহর তকদির আর নিজের তকদিরের উপর একটা ভরসা রাখতে হবে। কোন পৃথিবীর মানুষ আমাকে কিছু করতে পারবে না, যা আমার তকদিরে আছে সেটাই হবে। জি, আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি। এই তকদিরের ভালো এবং মন্দ আপনার আমার কোন মাওলানা মৌলভী সাহেব, কোন পীর, কোন ওলি, কোন আম্বিয়া কেউ আপনার কম বেশি করতে পারে না। ওটাই হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন করে। তকদিরের ভালো এবং মন্দর মালিক হচ্ছে কে? কে ভাই? আল্লাহ। আল্লাহ আপনার সবকিছু করতে পারে। তাই কোন মানুষের হিংসা করে কোন মানুষকে বরবাদ করা যায় না। মানুষের প্রতি পিছনে লেগে আপনি নিজেই বরবাদ হয়ে যাবেন। ভাইরা, আল্লামা গাজালি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা গাজালি রহমাতুল্লাহ আলাইহি, মহিলাকে একবার যে কোহনি যে ভাইকে ভলেন্টিয়ারকে পাঠান না,
মা খালা বোনেরা আপনারাকে বলছি একটু আগিয়ে এগিয়ে বসেন না মা, জায়গা মনে হয় কম হয়েছে। জি রাস্তাতে খুব জায়গা আছে জি ভাই, রাস্তাতে ওরে সুবহানাল্লাহ। এই যে বুইহা মাছি এত ভন ভন করছে, লাত জুতা যে কখন খাবে এগুলা তাহলে ঠিক হবে, তার আগে ঠিক হবে না। জি তো ভাই এই দোকানে রাস্তার লোকগুলোকে বলছি আপনার দোকান পাটে গিয়ে ভিড় লাগায়েন না ভাই, আপনার তাড়াতাড়ি এসে প্যান্ডেল এসে পৌঁছুন। জি আল্লামা গাজালি রহমাতুল্লাহ আলাইহি আহিয়াউল উলুম একটা বই আছে, তার ওই বইয়ের ঘটনাটা ইসলামী খুতবার ভিতরে যে ইসলামী খুতবা লেখা রাইটার উনি লিখেছেন একটা মানে ঘটনাটা হলো যে একজন মানুষ সে আল্লাহওয়ালা, নামাজ রোজা করে, খাবার দাওয়া যা করে করে, কিন্তু ও কোন লোকের ভালো মন্দ দিয়ে যাবে না, আর সকালবেলা যাবে আর বাদশার দরবারে গিয়ে তখন বলবে ওগো এলাকার মানুষেরা শোনো, বাদশার সম্মান করবা, বাদশার ইজ্জত করবা, বাদশা যা বলবে বাদশার কথা মতো চলিও, এর কোনোদিন অমান্য করো না। এই কথাটা বলে দিয়ে খালি চলে যাবে, আর কিছু বলবে না। এ লোকটা প্রতিদিন এভাবে কথা বলে, এই কথা যখন বলে বাদশা মনে ভাবলো লোকটা তো ভালো রে, মাওলানা আজিজুর রহমান তো ভালো একজন মানুষ, সকালবেলায় আসে আমার প্রশংসা করে, সকালবেলায় এসে আমার ইজ্জত করতে বলে, লোকটা তো ভালো, লোকটাকে আদর করে, লোকটার সাথে কথা বলে, লোকটাকে আস্তে আস্তে বাদশা নিকটে করতে লাগলো। উজিরের এবার চলতে আরম্ভ করে দিল, আমি আর উজির আমাকে কেন ভালোবাসে না, উজির বলে আমি এর নিকটের লোক, আমাকে কেন শ্রদ্ধা করে না, এই লোকটাকে কেন করছে, একে যতক্ষণ পর্যন্ত এর প্যারাই না করব আর বাঁচার উপায় নাই। এর পিছে লাগলো এই মোল্লাজির পাশে, মোল্লাজি কেন এরকম করবে, তো মোল্লাজির পিছনে লাগলো। মোল্লাজির পিছনে যখন লেগেছে ভাই, তখন কি করে একে ধ্বংস করবে, বরবাদ করবে। বাদশার নিকট একদিন গিয়ে বলছে, বাদশাহ নামদার তুমি জানো ওই যে লোকটা আসছে না প্রতিদিন তোমার এই দরওয়াজার সামনে এসে বলছে না বাদশার সম্মান করো, বাদশার ইজ্জত করো, আসলে দিল থেকে ভালোবাসে না জি, দিল থেকে ভালোবাসে না। আর হাসাদকারীরা, হিংসুকরা, এদের কাছে এমন বুদ্ধি আছে, দুজনকে কেন করে লাগাবে, কেমন করে লাগিয়ে দিয়ে এর বিষ মারবে, ওর বিষ ঠান্ডা করবে, বাঁশ দেওয়া দিয়ে করতে হিংসুকরা খুব ভালো জানে। জি আপনাকে মনে হবে এর চাইতে ভালো দোষ পৃথিবীতে আমার নাই, এটাই সবথেকে আমার ভালো দোষ, কিন্তু ওই ভালো দোষে কখন যে আপনার তল 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 গাছ কেটে দিয়েছে আপনি আর জানেন না, আপনি আর জানেন না। তো ওই উজির বাদশাকে গিয়ে বলছে শোনো আসলে আপনাকে ভালোবাসে না, এই লোকটা আপনাকে দিল দিল থেকে খারাপ মনে করে। বলছে আরে তুই কেন করে বুঝতে পারলি? উজির বলছে বাদশা নামদার, এর সাথে আমি চলি, একে আমি ভালো করে জানি, আপনার যদি পরীক্ষা করার মন হয় তবে কাল সকালে যখন আসবে 10টা সাড়ে 10টার সময়, তখন দেখবেন আপনি ওকে পার্শ্বে ডেকে নেবেন, তাকে নিকটে ডেকে নেবেন, নিকটে যখনই এসে বসবে তখন কিন্তু ওই দূরে যেরকম ভাবে থাকে ওইরকম হয়ে বসবে না। বলে কেমন হয়ে আসবে বল? বলে আপনাকে নোংরা মনে ভাবে, আপনাকে খারাপ মনে ভেবে মুখটাকে হাত দিয়ে নাকটাকে চেপে ধরে আসবে, আপনাকে ভালোবাসে না। যুবকের দল উজির এই কথা বলে দিল। বাদশাহ আগের এরকম ছিল, সব মোটা হোসের বাদশাহ, এরা নিজের বুদ্ধিতে কম চলতো, এরা উজিরের কথাই বেশি চলতো। কতগুলো এলাকার মানুষ আছে রে, এরা নেতার কথা মানে, আর নেতার কথা মেনে নিজের বিবেক খাটায় না, বাপের হিংসা করতে আরম্ভ করে দেয়, ভাইয়ের হিংসা করতে আরম্ভ করে দেয়। দরকার হলে ভাইয়ের তখন পিছনে লেগে ভাইকে মার্ডার করে, বাপকে তখন শালা বলে, তোকে দেখবো রে শালা, বাপকে বলে শালা। এর যুবকের দল নিজের বিবেকটা খাটাও না, নিজের বিবেকটা লাগাও না, তার কারণে তোমার ভিতরে ঝামেলা, তার কারণে আমার ভিতরে ঝামেলা, তার কারণে বাপ বেটাতে মিল নাই, ভাই ভাই মিল নাই। তুমি আর আমি যদি নিজের বিবেকটাকে লাগাতাম আর নিজের বুদ্ধিটাকে লাগাতাম, তাহলে আজ আমরা কোনোদিন ভাই ভাই ঝগড়া করতাম না, আজ ভাই ভাই কোনোদিন হিংসা করাকরি করতাম না। গ্রামের পড়োশির সাথে পড়োশির উপরে আমি তরবারি কোনোদিন উঠাতে যেতাম না, তার উপরে লাঠি কোনোদিন উঠাতে যেতাম না। যুবকের দল রে, আজ এক
একমাত্র আপনার আর আমার দেমাগটাকে তারা চেটে ফেলে মাত্র 200-500 টাকার বিনিময়ে। যুবক রে, ওই বাদশাকে যখন বললো, বাদশা বলল ঠিক আছে তোমার মশওয়ারা, কালকে বেটাকে দেখি এরকমই করে নাকি, যদি এরকম করে তাকে প্যারাই করব, তাকে জীবনের মতো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। লোকটা এবার 10:30টার সময় যাবে, এটা ওয়াদা হলো। আর এই লোকটাকে ওই উজির তখন দাওয়াত করে দিল, বন্ধুরে কালকে 8টার সময় আমার বাড়িতে একটা টাইম খাবার খাবে। বলে ঠিক আছে। এই লোকটা সোজা বান্দা, বুঝলো না আমাকে মারবে না আমাকে শেষ করবে, এটা তার জ্ঞান নাই, সোজা মানুষ। বন্ধুরে ওর বাড়িতে গিয়ে দাওয়াত খেতে চলে গেল। আর এই লোকটা ভালোভাবে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মাংসকে রান্না করেছে। এত পেঁয়াজ আর রসুন দিয়েছে, পেঁয়াজ আর রসুন মনে হয় গন্ধ করতেছে, এরকম ভাবে রান্না করেছে। খাওয়া দাওয়া তার বাড়িতে করলো। আর খাওয়া দাওয়া সেরে এই লোকটা তখন করলো কি, চলে গেল বাড়ি। আর বাড়িতে যাওয়ার পরে প্রতিদিন যেভাবে বাদশার কথাটা বলে অমন ভাবে বলতে চলে গেছে গেটে। গেটে যে বলছে, ওই শোনো এলাকার ভাইরা, মাওলানা আজিজুর রহমানের, মাওলানা আবুল কাসিমের, মাওলানা আব্দুল মালিক সাহেবের একটু তোমরা ইজ্জত সম্মান করবে, এই বাদশার ইজ্জত সম্মান করবে, বড় লোককে ইজ্জত দিতে শিখিও, এরকম কথা বলছে। আর যখনই আলোচনা করেছে, আলোচনা করলে আর বাস তখন এই মানে বাদশাহ ওকে বলছে, আসো 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 তুমি আমার কাছে এসো। আর বাদশাহ যখন ডেকেছে, আর অমনি নাকটাতে আর মুখটাতে হাত দিয়ে আস্তে 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 বাদশার কাছে গেছে। তখন বাদশাহ বলছে, ও আমার ওজের যা বলেছে তাই সত্য হইল, এই বেহুদাকে আর দুনিয়াতে রাখা যাবে না। একটা কাগজ নিল, কে? বাদশাহ কাগজ নিল। আর কাগজটা নিয়ে কলম দিয়ে চটচট করে একটা কটা কথা লিখে দিল। আমার জাল্লাদ সাহেব এই পত্র বাহককে আমি পাঠালাম, পত্র বাহককে ধরে তাকে কাতাল করে তার চামড়াটাকে ছিলে ওর ভিতরে ভোসা ভরে দিয়ে আমার দরবারে হাজির করে দাও। আল্লাহু আকবার। আর আমার এই চিঠিটা দিয়ে বললো, যাও অমুক জায়গাতে জাল্লাদ আছে, ওই জাল্লাদের কাছে পৌঁছাও। জাল্লাদের কাছে এবার চিঠিটা নিয়ে চলছে। জাল্লাদের কাছে চিঠি পৌঁছাবে, যে পৌঁছাবে তাকে বিরাট বাদশা একটা পুরস্কার দেয়। আর এটা উজির জানে যে বিরাট পুরস্কার দেয় বাদশা, টাকা পয়সা ইত্যাদি কিছু না কিছু দেয়। এবার সকালে যখন এই চিঠিটা নিয়ে হাঁটতে আরম্ভ করেছে, দাঁড়িয়ে ছিল রাস্তায় উজির। উজির তখন বলল, কি করলো বাদশা তোমার? বলে দেখো একটা চিঠি লিখে দিয়েছে। কাকে দিয়েছে? জাল্লাদকে পৌঁছাতে। তখন বলছে, এই পাগলা তুই আর কি যাবি, তুই থাক, দে পত্র, এই পত্রটা আমাকে দে, চিঠিটা আমাকে দে। চিঠিটা নিয়ে এই উজির হাঁটতে লাগলো, জাল্লাদের কাছে পৌঁছলো। জাল্লাদের কাছে পৌঁছে জাল্লাদকে চিঠিটা দিয়েছে। জাল্লাদ চিঠিটা খোলার সঙ্গে সঙ্গে আব্দুল বারী ভাই যেমন লেখাপড়া ভালো মানুষ, ও জাল্লাদও ভালো লেখাপড়া ডিগ্রি পাস করা লোক ছিল। পড়ার সঙ্গে সঙ্গে দেখছে পত্র বাহককে ধরে তার মাথাটাকে কেটে দিয়ে কাতাল করে দিয়ে তার চামড়াটাকে ছিলে ভূষা তার ভিতরে ঢুকিয়ে দিয়ে, জাল্লাদ তুমি আমার বাড়ি দিয়ে পৌঁছিয়ে দাও। পত্র বাহককে বলছে, শোনো, তৈয়ার তৈয়ার হো, এক্ষণে তোমার গলাটাকে কাটা হবে, তোমাকে 2 খণ্ডে খণ্ডিত করা হবে, তৈয়ার হো, জামা খুলো। কি হয়েছে জাল্লাদ সাহেব, কি ব্যাপার? এই দেখো বাদশা লিখে দিয়েছে, পত্র বাহককে তার গর্দনটা উড়িয়ে দিয়ে তাকে কাতাল করে দিয়ে তার শরীর থেকে চামড়াটাকে ছিলে তার ভিতরে ভূষা ভরে আমার দরবারে পৌঁছিয়ে দেবে। এটা বলেছে, আমি তোমাকে করতে বাধ্য, তুমি তৈয়ার হও। জাহাপনা আমি মাপ চাইছি ভাই, আমাকে ক্ষমা করে দাও ভাই, এ ভাই আমাকে মাফ করে দাও ভাই। বলে তোমার মাফ হবে না, আমাকে যেটা বলেছে বাদশা সেটাই করতে হবে। আমি জাল্লাদ, আমার দরবার থেকে ও কিছু আর হবে না। চিঠিটা আমি আনিনি, আনছিল অন্য মানুষ, আমি তাও বুঝি না। এখানে যে পৌঁছেছে তাকেই এখন কুরবানি। ভাইজান লোকটাকে কাতাল করে দেওয়া হলো। কাতাল করে দেওয়ার পরে চামড়াকে ছিলে দিয়ে তার ভিতরে ভূষা ভরে দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো বাদশার বাড়িতে। বাদশা মনে ভাবলো, হ্যাঁ বেটা মজা পেয়েছে,
আমার কাছে আসতো, আমার হাতে মুখে হাত দিয়ে আমাকে এত ঘৃণা মনে করো। বাদশা মনে ভাবলো লোকটা মারা গেল, আবার সকাল হয়েছে, 10:30টার সময় বাদশা দরবারে হাজির হয়ে আবার বলছে, শোনো হে, তোমরা বাদশার সম্মান করিও। বাদশা বলছে, লোকটা কেমন করে এলো? ওর তো ভুসা দিয়ে ভরে চামড়াটা আমার দরবারে হাজির হয়েছে, তাহলে লোকটা কেমন করে এলো আমার কাছে? ওকে ডাকলো, ডাকার পরে বলল, বাবু রে, রহস্যটা কি তুই বলবি না? তোকে তো কাটার জন্য আমি পাঠালছিলাম, তুমি কেমন করে জীবিত? বাদশা নামদার বলল, ও বাদশা, ওই আমার ভাই রে, তুই বল তোর রহস্যটা কি? তুই যে কাল এসেছিলি আমার কাছে নাকে আর মুখে হাত দিয়ে এসেছিলি, তুই আমাকে খারাপ মনে ভেবেছিলি, কেন তুমি আমাকে খারাপ মনে ভেবেছিলি? বাদশা নামদারকে বলল, বাদশা নামদার গো, আমি তোমাকে খারাপ কেন ভাববো? তোমার উজির কালকে আমাকে গোশতের ভিতরে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আমাকে মাংস খাইয়েছিল। ওই মাংস খাবার কারণে আমি মনে ভাবলাম যে রসুন আর পেঁয়াজের গন্ধটা বাদশাকে লাগবে, আমাকে খারাপ মনে ভাববে, তার কারণে আমার মুখের গন্ধটা যেন আপনাকে না লাগে, আপনার যেন নাকে না যায়, তার ব্যবস্থা আমি আগে করেছিলাম, আপনাকে খারাপ ভাবা নয়। বাদশা বলল, ওরে যে হিংসা করেছে তার হিংসা তাকে খেয়েছে, যে হিংসা করেছে তার পাপ তাকে খেয়েছে। যুবকের দল রে, আমার বালাল যা এলাকার ভাইয়েরা, হিংসা করবে রে, যার জন্য খাল খুঁড়তে যাবি নিজের খালে নিজেই পড়বে, ওই নিজের খালে নিজেই গিয়ে ধাক্কা খাবে বন্ধু রে। তার কারণে বলবো, কোনোদিন কোন মানুষের হিংসা করতে যেও না। আরে হিংসাকারী কোনদিন লাভ করতে পারবে না, হিংসাকারী একদিন না একদিন বরবাদ হবে, যদিও সে দুনিয়াতে বরবাদ না হয়। আল্লাহর কসম বলছি, কাল কিয়ামতের ময়দানে আপনার মতন হিংসুকের আমল নামাতে না রোজা থাকবে, না আপনার হজ থাকবে, না দান থাকবে, না আপনার নামাজ থাকবে, না আপনার কোনো ভি নেকি আমল থাকবে, একটাও থাকবে না। রাসূল বলেছেন, যখন হিংসুকরা হিংসা করে তার কাছ থেকে একেবারে আমল বরবাদ হয়ে যায়। অমনি ভাবে, যেমন ভাবে আগুন তার লকড়িকে খেয়ে ফেলে, যেমন ভাবে আগুনে লকড়িকে ধ্বংস করে দেয়, হিংসাতে আপনার আমলটাকে তেমনি ভাবে বরবাদ করে দেয়। ভাইজান, যেই সব ভাইরা নামাজ পড়ো, যেই সব ভাইরা, যেই সব বোনেরা কিছু দান খয়রাত করো, যেই সব ভাইদেরকে আল্লাহ বলে ভয় আছে, যেই সব ভাইদেরকে আল্লাহর জিকির না করলে ভালো লাগে না, আমার ভাই, আল্লাহর কোরআন বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই সব মানুষেরা আল্লাহর জিকির করে, যেই সব মানুষেরা আল্লাহর তাসবিহ তাহলিল করে, ওই সব ভাইদের পেটের ভিতরে হিংসা কখনো থাকে না। আর যারা আল্লাহর আসলে ভয় করে, আল্লাহ যারা জিকির আজকার করে, ওদের দিলটা আল্লাহু আকবার, আল্লাহর স্মরণ করতে গিয়ে দিলটা শান্তি পেয়ে যায়, মনটা শান্তি পেয়ে যায়, মনটা তাদের শান্তিতে থাকে, তাদের দিলটা শান্তিতে থাকে। যখন ভাইরা আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা হিংসা করে, এই হিংসুকরা কোনোদিন শান্তিতে থাকতে পারে না, এই হিংসুকরা কোনোদিন বাড়িতে শান্তিতে থাকতে পারবে না। ওর দিলটা সব সময় চাইবে আমি কেমন করে ওকে বরবাদ করব, কেমন করে ওকে ধ্বংস করব, টাকা পয়সা কার বরবাদ কেমন করে হবে, এই হিংসাতে তখন লেগে থাকে। দেখবেন ওই হিংসাকারী ভালো মতন দোকানে বসবে না, ভালো মতো কোনো জালসাতে বসবে না, ভালো মতো খেতে বসে ওর শান্তি থাকবে না, ও শান্তিতে তার জীবন কাটবে। আমার এই এলাকার ভাইরা রে, তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে বলছেন, এ আল্লাহ, আল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আয় আল্লাহ, হিংসুকদের হিংসা থেকে, হিংসুকদের হিংসা থেকে, এই হাসাদকারীদের হাসাদ থেকে আল্লাহ তোমার কাছে আমি পানাহ চাচ্ছি, আল্লাহ তোমার কাছে আমি মাফ চাচ্ছি। এই যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে হিংসা করেছিল, সেই দেশের মানুষেরা হিংসা করে নবীকে মারার জন্য জাদু করেছিল। জাদু করার কারণে আল্লাহু আকবার, এত বড় জাদু
জাদু করলো হে ভাই, এত বড় জাদু করলো হে ভাই, আল্লাহর নবীর মুখ দিয়ে বের এটা হতে বাধ্য হয়েছিল। আল্লাহ আল্লাহ, হাসাদকারীদের হাসাদ থেকে পানাহ চাচ্ছি, আমি হিংসুকদের হিংসা থেকে পানাহ চাচ্ছি। মাওলা গো, আমাকে এই জিনিস থেকে তুমি বাঁচাও। আল্লাহ রাসূলকে হিংসা করে তারা মারার জন্য এই জাদু করেছিল, আর জাদু করার কারণে নবী আমার শুকাতে আরম্ভ করলো, শুকিয়ে চলে যাচ্ছে, দিমাগ নষ্ট হয়ে যাচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেছিলেন আর নিজে বয়ান করেছেন, আল্লাহর নবীকে জাদু করার কারণে আল্লাহ রাসূলকে মেরে দেওয়ার কারণ, মেরে ফেলে দেবে এরকম চিন্তা ভাবনা করে তারা জাদু করার কারণে আমার নবী যতটা ভুল ভাল বলেছিল, এই জাদু হওয়ার কারণে জীবনে আমার নবী কোনোদিন এতটা ভুল ভাল বলেনি, মুখ দিয়ে কোনোদিন একটা খারাপ ভাষা আমার নবীর বের হয়নি। জাদু করার কারণে আমার নবীর মুখ দিয়ে যেই সেই কথা বের হয়েছে, যতদিন পর্যন্ত জাদুর আসার থেকেছে। আল্লাহু আকবার। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল, এমন ভয়ানক জাদু যে শরীরটা শুকাতে শুকাতে একবারে শুকিয়ে চলে যাচ্ছিল। আমার ভাই, জাদু সত্য, জাদু মিথ্যা নয়। আর জাদু ওরাই করে যারা হিংসা করে। ভালো লোক কোনোদিন জাদু করতে যাবে না, ভালো লোক কোনোদিন হিংসা করে তাকে তার জানটা মারতে যাবে না, জান মারতে যাবে ওরা যাদের ভিতরে হিংসা রয়েছে। আমার ভাই, আমার বন্ধু, এ আমার এলাকার ভাইরা, আপনাদের কাছে আমি এটা অনুরোধ করব, কিছু নাই হে ভাই, কিছু নাই আপনার, আপনি খবরদার হিংসা করতে যেন না। আল্লাহর প্রতি ভরসা করুন। আল্লাহ, আল্লাহকে বলুন, আল্লাহ তুমি তাকে দিয়েছো, আমাকে দাও, আল্লাহর কাছে যাও। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। হে আমার বান্দা, যখন তোমরা আমার প্রতি ঈমান এনেছিস, যখন তোমরা আমার প্রতি ঈমান এনেছো, আর যখনই তোমরা নেক আমল করবে, যখনই তোমরা ভালো আমল করবে, যখনই তোমরা ভালো আমল করবে, নেক আমল করবে, আল্লাহ বলছে তুবা লাহুম, তোর জন্য খুশির সংবাদ, তোর জন্য আনন্দের সংবাদ। তুই আনন্দে থাকবি, তুই খুশিতে থাকবি, তুই অল্প খাবি, অল্প বাড়ি পাবি, পাকার বাড়ি নেই তোর, এখনো টিনের বাড়ি আছে, তোকে অশান্তি হবে না, তোর বাড়িটা শান্তিতে ভরে থাকবে, তোর জন্য শান্তির সংবাদ। তুবা লাহুম, তোর জন্য শান্তি, শান্তি ওয়া হুসনু মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোর আল্লাহ, আমি তোর জন্য এমন সুখময় ঠিকানা, এমন ভালো জায়গা তোর জন্য রাখবো, যে জায়গাটা তোর এমন উত্তম জায়গা হবে, তোর দুনিয়া তো দূরের কথা, তোর এই দুনিয়ার 7 দুনিয়া তো দূরের কথা, যদি তুমি 100টা এরকম দুনিয়া বিক্রি করো, তবুও আমার ওই জান্নাতের তুলনা হবে না। আমার ওই জান্নাতের, আমার ওই জায়গার যে জায়গাটা তোকে দেব রে বান্দা, ওই জায়গার তুলনা হবে না। তাই আল্লাহ বলছে, বান্দা যখন তোমরা ভালো আমল করবা, যখন আল্লাহর প্রতি ঈমান আনবা, ওই ঈমানওয়ালাদের জন্য আমার পক্ষ থেকে খুশির সংবাদ, আনন্দের সংবাদ। তুমি খুশি, তুমি আনন্দ, এই জন্য যে তোমার জন্য আমি আল্লাহ ওয়া হুসনু মাআব, আমি তোমার জন্য ভালো ঠিকানা রেখেছি, ভালো জায়গা রেখেছি। আর আমার বন্ধুরা আমার, তার জন্য আপনাদের কাছে আমি এটা অনুরোধ করে আবার বলবো যে খবরদার কোনো ভাইয়ের কোনো ভাই হিংসা করতে যাও না, না হলে যেটুক তোমার পুঞ্জি থাকবে, এ নামাজি ভাই তুমি একটু হিংসা করতে গিয়ে বরবাদ হয়ে যাবে, বরবাদ করতে যেও না। তাই শেতাবুর রহমান আমার হাতে 1000 টাকা দান করেছেন, আর একজনকে ভাই 500 টাকা দিয়েছেন। রেজাউল হক তুমি, ওহো, তাহলে 500 টাকা দিয়ে আমার মন বুঝছে, বুঝতে পেরেছেন? শিয়াল ডুবে মরে গেছে, তো ওকে কইছে, রে মামু শোন শোন, তুই চলে আর ঘাড়ে চলে আমি আইডিয়া বুঝছি পানির কতখানি আছে, আর ডুবে মরছে। 500 টাকা দিয়ে আইডিয়া বুঝছে, দেন আর 500 টাকা দেন। মাশাআল্লাহ। না 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 না, এই আইডিয়া আলহামদুলিল্লাহ, আমার ভাই জোড়া করলে না, দিব না, জোড়া করলে করবো না, করবো না। হ্যাঁ জি, আচ্ছা, বাড়ি এখানে নয়, বাড়ি এখানে নয়, বাগান যদি তাহলে নেবো না ভাই। তেরি ভাল, আমার ভাই জোড়া করলে না। আচ্ছা, আমার হাতে জানাল ভাই এ দিয়েছে 500 টাকা, ও দিল 700 টাকা, একজন দিয়েছে 1000 টাকা। হ্যাঁ, তারপরে তারপরে বলেন। মাস্টার ফারুক পোয়া থেকে এসছে,
1000 টাকা। মাস্টার ফারুক কুয়ার থেকে এসছে, উনি দিয়েছেন 1000 টাকা। আর একজন দিলেন 1000 টাকা, একজন দিলেন 700 টাকা, একজন দিলেন কত 500 টাকা। তাহলে এখন পর্যন্ত আমি যেটা চাইছি সেটা 5000 টাকা। কোন ভাই একটা দিবেন মসজিদের জন্য? আল্লাহ বলছেন যে মাম্বাদা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মতি ইমতিয়াজ আলী 50 কিলো ভুট্টা দান করেছেন মসজিদের জন্য। ভাই আজকের মসজিদের বয়ানটা আমি করলাম না এই জন্য যে মানুষ মসজিদ করে কি করবেন যদি হিংসা করেন। হাজি সায়েদ আলী, হাজি মানুষ 200 টাকা কেনা, হ্যাঁ হাই সাহেব কোনটা? হাই সাহেব কোনটা? হাই সাহেব 200 টাকা দিয়েন না, আর 300 টাকা দিয়ে 500 টাকা দেন। শেষ মাহমুদ 200 টাকা, মাশাআল্লাহ। বেহেরিয়ার আজিজ মেম্বার, আমার নামে নাম আজিজুর রহমান, ওই আজিজ মেম্বার সাহেব উনিও দিয়েছেন 500 টাকা। আমি মিতাকে বলছি, মিতার 500 টাকা ধরবেন না মেম্বার সাহেব? কে মেম্বার সাহেব চলে গেছে? 500 টাকা মেম্বার সাহেব, মিতা সাহেব উনি দিয়েছেন 500 খানা টাকা। ভাই আমার 5000 খানা টাকা একজনের কাছে আমি চাইছি। কোন ভাই একটা আছেন যে 5000 খানা টাকায় মসজিদের জন্য দান করবেন? ভাই আমার আসলে আমাদের এলাকার মানুষ আমরা মনে মনে এটা ভাবি, মনে হয় যে দান করলে মনে হয় এটা আমার বারবার। আপনি নিজে আসলে যদি চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনি বারবার, আপনি এটা বুঝিয়ে ভাবিয়েন না। আল্লাহ বলেছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি। কত দিদি? 550। আর 450 কি হলো? আর 450 কিলো থেকে গেছেন ওটা পাকিটা দেন, আর 450 টাকা দেন, 1000 টাকা পড়ান। জি আর শুনেন না, বাড়ি এখানে 50 কিলো ভুট্টা দিবেন ইনশাআল্লাহ। 50 কিলো ভুট্টা আর 550 টাকা নগদে। মাইকম্যান ভাই তুমি ঢুলো, কিন্তু মাইক মানা করে দেবো, কেউ যেন এরকম মাইক আর জাল সাথে না নেয়। জি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই গরম পানি করেছিল, গরম পানি আছে তো। এখান করে আমার হাতে 550 টাকা আর 50 কিলো ভুট্টা দান করেছেন, মাশাআল্লাহ। হ্যাঁ তোমার বেটির নামে? বেটি কত বড় হয়েছে? ওরে সুবহানাল্লাহ। বেটির নামে 500 টাকা আর ও নিজের নামে 500 টাকা করবে না, দেখেছো? জি ভাই তুমি আর আমি মিতে ইনশাআল্লাহ আর 500 টাকা। হ্যাঁ হ্যাঁ দিবে, 500 টাকা দিবে, আর 500 টাকা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এরকম কালোর লোক গেলে ভালো। আর মনে মনে ভাবছে ছেলেগুলো যে কালোর কোনো দাম নেই, তোর মুড়ার ট্যাঙ্কি কি জানো, কালোর বেশি দাম আছে, কালো জগতের আলো। জি ভাই আমার এ ভাই 1000 টাকা দান করলেন মসজিদের নামে, মাশাআল্লাহ। আর রাব্বুল আলামিন তোমার একজন বান্দা আয় আল্লাহর বেটি মনে হয় পেয়েছে, বেটির খুশিতে 1000 টাকা দান করে গেল। এই দানে খোদা তুমি করো হে কবুল। মহিলা প্যান্ডেল খালি আছে আর মহিলারা রাস্তা দাঁড়িয়ে আছে। হাজি সায়েদ আলী 700 টাকা, মাশাআল্লাহ। হাজি সায়েদ আলী থাকলো না গো খালি, 700 টাকা দিয়েছে মসজিদেতে দান। এই দান অনপদে দেখি যেন পান, মেটাইয়াদের খোদা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, আর বালাঞ্চাতে রহমতে দেরে ভরিয়া। ও গো আল্লাহ দয়াময় এ দয়া যে করিবে, বালা মুসিবত হতে বাঁচাইয়া নেবে, আমিন আল্লাহুম্মা আমিন। যে শেষ মাহমুদ বাপ মায়ের নামে 500 টাকা, আপনার নামে 20 কিলো ভুট্টা, নাকি ওটা নাই? আর 200 টাকা দাও, তোমার নামে দাও, ওই 50 টাকা দিও। আল্লাহু আকবার। এই দেখেন ভাই 20 টাকা দেখি দাও ভাই, আল্লাহু আকবার। এ ভাই আমার 570 টাকা যা ছিল ছেড়ে বুঝে সব চলে গেল। আল্লাহ হযরতে আবু বকরকে আল্লাহ রাসূল বলছে, আবু বকর কত দান করেছো? আল্লাহ রাসূল যা ছিল সবই দান করে দিয়েছি। আল্লাহু আকবার। তো ওরকম এই ভাইটাকে পাওয়া গেল 570 টাকা ছিল, সবটি ঝেড়ে মুছে দান দিয়ে চলে গেল। আল্লাহ তুমি তোমার ওই বান্দার আয় আল্লাহ তুমি আমল নামাতে তো আল্লাহ নেকি দেবে, কিন্তু ওই গরিব ভাইটার আল্লাহ তুমি ধনে মালে বরকত দিও। আয় আল্লাহ তার ব্যবসাতে তুমি বরকত দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। জি ভাই 500 টাকা দেওয়ার মতন আরেকটা কথা বলি, খবরদার উঠা বসার মাহল বানায়েন না। আমি কিছুক্ষণ আছি, তারপরে তখন ওই আসামি, যে আসামি জেলে থাকে,
আসলে কি আসামি আল্লাহ আমার ভাই, আসামি এখন জেল থেকে বের হয়ে গেছে, জেল থেকে বের হয়ে গিয়ে এখন খালাস পেয়ে গেছে। তো এখন আমার আব্দুর রহমান ভাই আমার পরে চলে আসবেন মাত্র খুব হলে 20 মিনিট আসতে, আর মানে এখানে পৌঁছতে তাই চলে আসবে। এই জন্য উঠা বসার মাহল না বানিয়ে চুপ করে বসে থাকুন। দান দিবেন দেন, না দিবেন আল্লাহ বুঝবে আপনার। জি 200 টাকা কে ভাই আমার হাতে দান দিয়ে গেল, আয় আল্লাহ দান খোদা তুমি করো গো বলো, মিটাইয়ে দে রে খোদা জীবনের হলো, ও গো আল্লাহ দয়াময় পাকরা বানা, মিটাইয়া দিও এদের জীবনের গুনাহ। থাকে যদি দানকারীরা কোনো বিপদেতে, ও দাঁড়িয়ে নিও খোদা দান বদলেতে, এদের জন্য খোদাই আমি করি মোনাজাত, এদেরকে দিও খোদা তুমি হে নাজাত, আমিন আল্লাহুম্মা আমিন। মা খালা বোনেরা আপনাদের কাছে অনুরোধ করবো মা, যে আপনাদের সোনা দানা গয়না টাকা পয়সা যারা গেছে চাদর নিয়ে, এই চাদরে ভরে দিয়ে পাঠান। আর একটা কথা বলি, এই যুবকেরা 100 টাকা 200 টাকা দিতে মসজিদের জন্য খবরদার এরকম দিল থেকে কৃপণতা করিয়েন না, বখিলি করিয়েন না যে মসজিদে আমরা দিব না, এরকম মনে ভাবিয়েন না। এটা আল্লাহর ঘরের জন্য আজকে মানে জালসা, আর এই জালসাতে আপনি 100 200 যা পারবেন আপনার বুদ্ধি জ্ঞানে যেটা বলছে আপনারা দেন। আল্লাহ দেখছে আমার ঘরের জন্য কি করছে। আল্লাহ বলেছেন মাশাআল্লাহ, তো দুবাবটা মিলে এটা 3000 কম হলে 5000 করে দেন, 5000 করে দেন, মানে দেন 5000 টাকা ইনশাআল্লাহ। আল্লাহ যেন দুবাবটাকে আল্লাহ যেন একই জায়গাতে একই স্থানে একই জান্নাতে আল্লাহ যেন জান্নাতে ঠিকানা করে দেয়। আল্লাহর কাছে দোয়া আরো করব পার্সোনাল ভাবে, 5000 করে দেন, দেন ভাই মাশাআল্লাহ। বাপটা মিলে 5000, 2500 5000। আর একজন কি আমার হাতে দিয়েছে 100 টাকা, আর একজন কে দিল 200 টাকা, আর একজন ভাই কে যেন আমার হাতে দিয়েছে মাশাআল্লাহ 100 টাকা, 5000 পুরিয়ে দিলেন নগদে এই মসজিদের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তোমারও বান্দা আব্দুল বারী সাহেব ছিল, বাপ বেটা মিলে জুলে 5000 দিল, 5000 টাকা দিল মসজিদেতে দান, বাড়িয়া দিও খোদা ইজ্জত সম্মানে খোদা এদেরকে রাখিও, মরার পরে আল্লাহ তাআলা জান্নাত দানিও। আর এই একজন ভাই আমার এখানেতে ছিল, মা খুব নরম, মাঝগর ভাই মারা গেছে। আচ্ছা, তো 300 টাকা দিলেন, আর কি দিলেন মসজিদের জন্য? 1 ব্যাগ সিমেন্ট মাটি ইনশাআল্লাহ, না করিয়েন না, দিয়ে দেন, মসজিদে দিতে হয় 1 ব্যাগ, বেশি নয় হালকা ইনশাআল্লাহ। লেখেন জি 1 ব্যাগ সিমেন্ট মাটি আর 300 টাকা আমার ভাই হালকা করে দান দিয়েছে মাশাআল্লাহ। 300 টাকা 1 ব্যাগ সিমেন্ট মাটি নাকি? ওহো, শুক্রবার দিন বাবা মারা গেছে, তার জন্য 300 টাকা 1 ব্যাগ সিমেন্ট মাটি, তাই তো? ইনশাআল্লাহ 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 করেন 1 ব্যাগ সিমেন্ট মাটি 300 টাকা। আর একজন ভাই আমার কাঠ টাকা এনে দিয়েছে 50 টাকা। আল্লাহ জি নাম ভাই লিখিয়ে দিয়েন, যারা দিবেন সিমেন্ট মাটি ওরা। আরে লেডিস রেখে কয়বার কব জি, ও মা বোনেরা রাস্তা থেকে দাঁড়িয়ে আছো তোমরা জি, আগা দিকে এসো মা, তোমাকে আগা দিকে জায়গা লাগে পূরণ করো, আর পিছনের জায়গাটাকে ছেড়ে দাও। এটা ভাই বলে মামু তো ও না না, হ্যাঁ 500 টাকা লিখে নাও ভাই, ইনি 500 টাকা লিখে দিলেন মসজিদের জন্য, 500 টাকা দিবে। ভুট্টা করে দিবেন, কিছু দেন হালকা করে, 50 কিলো 20 কিলো 30 কিলো 40 কিলো যা হয় ইনশাআল্লাহ কাটি করবো, 40 কিলো করে দিই 1 মন। হ্যাঁ আরে ভুট্টা করে দেন, লিতে যারা নেবে মসজিদে নিয়ে দেবে, করে দিন 1 মন করেন না, 1 মন করে দেন ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা করেন 40 কিলো ভুট্টা, আর ওই ভাই আমার 500 টাকা দিবে, সকালে দিয়ে দিবে। আর একজন বাবজি একটা দিয়েছে 100 টাকা, আয় আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ যিনি দিয়েছিল দোষে পূরণ করো, ও গো আল্লাহ দয়াময় পাকরা বানা, মিটাইয়া দাও খোদা মনের বাসনা। থাকে যদি দানকারীরা কোনো বিপদেতে, বাঁচাইয়া নিও খোদা দান বদলিতে, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন বোন আমার খেয়ে জানো ছিল, পরিমাণে 400 টাকা দান দিয়ে গেল। আর ওই একজন ভাই এখানে বালানছা 100 টাকা দিয়ে মসজিদের কিছু হবে, কিছু হবে ভাবতে পারছেন? দেন 5 ব্যাগ সিমেন্ট মাটি দেন, 2 ব্যাগ সিমেন্ট মাটি দেন, দেন কিছু। হ্যাঁ জি একটা বলের দাম 300 টাকা, আর একটা বল হবে কয়বার দেবো সিমেন্ট লিখিয়া, কয়বার লাগাবো? 2 ব্যাগ না 3 ব্যাগ? কটি?
300 টাকা নিব তাহলে 500 টাকা পুরিয়ে দাও। যাজ্ঞা তোমার নসিবে আছে 500 টাকা। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তাকে কবুল করো। আল্লাহ জেনে দিয়েছে, আল্লাহ দোষ পূরণ করো। ছেলে মেয়ে যদি কোনো বেমার থাকে, আল্লাহ বেমার থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। আমিন আল্লাহুম্মা আমিন। ও গো মাওলা দেখ রে আজ তোর বান্দাদের লীলা, টাকা পয়সা দেওয়ার এরা লাগিয়েছে মেলা। ও গো মাওলা দেখ রে তোর বান্দাদের লীলা।